ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো ধ্রুব ব্যানার্জি পরিচালিত দেব, ইদিকা পাল, অনির্বাণ ভট্টাচার্য অভিনীত তাদের নতুন মুভি দুর্গাপুজো রিলিজ এসবিএফ এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের নতুন সিনেমা, যেটা দুর্গাপুজো রিলিজ রঘু ডাকাত। তো রঘু ডাকাত এই সিনেমাটা আসলে কেমন ছিল বা কেমন হলো সেটা নিয়ে কথা বলবো। তো এক কথায় বলতে গেলে দেব কি নিজেকে প্রমাণ করতে পারলো, আসলে এটাই সকলের প্রশ্ন হবে এই মুভিটাকে দেখার পরে। এবং কেন সেটা আমি বিস্তারিত বলতেছি। তবে রঘু ডাকাত কেমন ছিল বা এটার গল্প কেমন হলো সেটা নিয়ে যদি একটু করে বলি, তো এই মুভিটার গল্প রঘু ডাকাত ভার্সেস ইংরেজ শাসন। তো এই ইংরেজ শাসনে আসলে কে জয়লাভ করতেছে, তো এবং কিভাবে জয়লাভ করতেছে এবং কি কি করতেছে, এই সমস্ত কিছু জানতে গেলে অবশ্যই সিনেমা হলে গিয়ে এই মুভিটাকে এনজয় করতে হবে। তো রঘু ডাকাত এটা যে ধরনের সিনেমা, যা বা এই মুভিটার যে গল্প বা এই যে ওয়ার্ল্ড, তো এটা সত্যি প্রশংসনীয় এবং বাংলায় এই ধরনের সিনেমা আগে হয় নাই বা এই ধরনের চিত্রনাট্য আমরা দেখতে পাই নাই। তো অবশ্যই তার প্রশংসা করতে হবে, কারণ মুভিটা দেখতে চমৎকার ছিল। দেখে আপনি একটা নতুনত্ব ফিল পাবেন। মুভিটা সেইভাবেই নির্মাণ করা হয়েছে দর্শককে বড় কিছু উপহার দেওয়ার জন্য। কারণ যেহেতু দুর্গাপুজো রিলিজ একটা সিনেমা ছিল রঘু ডাকাত, যেটা খাদানের থেকেও বিগ বাজেট একটা সিনেমা। খাদান কি লেভেলের সাকসেস ছিল সেটা আমরা প্রত্যেকেই জানি। সেখানে যে ধরনের অ্যাকশন কিংবা দেবদের যে ক্যারেক্টার বা খাদানের যে মূল গল্পটা, মূল বিষয়বস্তু এবং টুইস্টগুলো সব কিছু দর্শকের মন কাড়ছিল, যার কারণে বড়সড় একটা সাকসেসফুল পাইছিল। তবে রঘু ডাকাত, মানে রঘু ডাকাতে দেব, মেগাস্টার দেব, তিনি কি নিজেকে সেইভাবে প্রমাণ করতে পারবে কিনা, এটা আসলে দর্শকের প্রশ্ন। এবং কেন আমি সেটা নিয়ে কথা বলতেছি। তো রঘু ডাকাত দেখুন, গল্পটা এখানে খুবই সিম্পল এবং সবচেয়ে বড় বিষয় হলো, তো এই মুভিটার জন্য অবশ্যই প্রডিউসার মানে এসভিএফ এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, তো তাদের প্রশংসা করতে হবে। তাদেরকে প্রথমেই ধন্যবাদ, কারণ তারা এত বড় একটা মুভি ব্যাক করছে এবং এই মুভিটার ভিজুয়ালাইজেশন কিংবা লুক অ্যান্ড ফিল সত্যি অসাধারণ ছিল। এর কারণ হলো মেকার্সরা কিন্তু এখানে প্রচুর পয়সা খরচ করছে, মুভিটাকে নেক্সট লেভেলে নিয়ে গেছে দুর্দান্তভাবে। মুভিটাকে বড়সড় করে মানে কামব্যাক করছে। তো এখন গল্প হলো এখানে ক্যারেক্টারগুলোর পারফরমেন্স, গল্প, এখানে ইমোশন, অ্যাকশন কতটুকু ওয়ার্ক করলো। তো দেখুন, রঘু ডাকাতের গল্পটা আমার কাছে খুবই ভালো ছিল। গল্পটা খুবই ইন্টারেস্টিং একটা গল্প সেটা। তবে হ্যাঁ, আমার শুরুতেই আমি বলে রাখি, এই গল্পটাকে সেইভাবে ডিরেক্টর এখানে ইউজ করতে পারে নাই। মেকার্সরা কিন্তু সেইভাবে গল্পটাকে দর্শকের সামনে নিয়ে আসতে পারে নাই, যার কারণে এই মুভিটাতে অনেক অনেক নেগেটিভ দিক আছে, যেগুলো আমি বলবো কিছু কিছু নেগেটিভ দিক যদি আমি বাদ দিয়েও রাখি, তারপরেও কিন্তু বেশ কিছু নেগেটিভ দিক আছে যে যার কারণে মুভিটা কোথাও গিয়ে ল্যাগ করে। মুভিটা একটা বোরিং ফিল দেয়। মুভিটা দর্শককে এঙ্গেজ করে রাখতে পারে না। তো রঘু ডাকাতে সবচেয়ে ভালো দিক যেটা, সেটা হলো এই মুভিটার ব্যাকগ্রাউন্ড মিউজিক। রতিজিৎ সত্যি ব্যাপক কাজ করছে, দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক আসলে তিনি দিয়েছেন। এবং এই মুভিটার যে লাস্ট গানটা রঘু রঘু, যে গানটা আসলে রিলিজ করা হয়েছে কালকে মুভিটা রিলিজের একদিন আগে, তো সেই গানটা সত্যি ব্যাপক ছিল। সেই গানটাকে বেশ কিছু অ্যাকশন দৃশ্যে ইউজ করা হয়েছে, যার কারণে সেই অ্যাকশন সিনগুলো আরও বেশি মারাত্মক হয়ে ওঠে। এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রশংসা করতেই হবে। অপরদিকে এই মুভিটার সবচেয়ে বড় ক্যারেক্টার রঘু ডাকাত, অর্থাৎ দেবদার ক্যারেক্টার, তিনি সেই ক্যারেক্টারকে প্লে করবার জন্য নিজে যতটুকু পরিশ্রম করছেন, তার ফেসিয়াল এক্সপ্রেশন, তার লুক, মানে সব কিছু মিলে সত্যি ব্যাপক ছিল। আপনি যদি মুভিটা দেখার জন্য, মুভির গল্পটা এনজয় করার জন্য হলে যান, তাহলে আমি বলবো যে না, আপনি মুভিটা দেখবেন না। তবে হ্যাঁ, আপনি দেবদার জন্য, দেবদার ক্যারেক্টারকে দেখার জন্য, তার সিনেমা দেখার জন্য আপনি হলে গেলে অবশ্যই মুভিটা এনজয় করতে পারবেন, মুভিটা আপনার ভালো লাগবে। দেবদার ক্যারেক্টার জাস্ট অসাধারণ ছিল। তার পারফরমেন্স দিয়ে তিনি মুভিটাকে কোথাও গিয়ে একটু বেটার করছেন। তার যে ফিটনেস, তিনি এই মুভিটার জন্য যে বডি ফিটনেস করছেন, তার ফিজিক্স সত্যি অসাধারণ ছিল। তার ডায়লগ ডেলিভারি, অ্যাকশনগুলো জাস্ট এনজয় করার মতো ছিল। এবং এই মুভিটা দেখবার পর কোথাও কি আপনার মনে হবে যে এই যে রঘু ক্যারেক্টার, এটা আসলে দেবদার জন্যই লেখা হয়েছে। আসলে তার ফিজিক্স, তার হাইট সব কিছু এই ক্যারেক্টারকে ম্যাচ করে, যার জন্য সেটা অনেক অনেক ভালো লাগে। আর দেবদার যে এন্ট্রি সিনটা জাস্ট ব্যাপক ছিল। এন্ট্রি সিনটাকে খুব সুন্দরভাবে ডিজাইন করছে, সেটা
অবশ্যই খুব সুন্দর, দর্শকের ভালো লাগবে, দর্শক মজা পাবে। তো দেবদাস ছাড়া এই মুভিটাতে প্রত্যেকটা ক্যারেক্টার সত্যি বলতে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। সেটা মানে আপনি যেকোনো ক্যারেক্টারকে তুলে বলতে পারেন। তবে এই মুভিটার সবচেয়ে ভালো ক্যারেক্টার ছিল সোহিনীর যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের যে আর্ক ছিল সেটাও দুর্দান্ত। সোহিনীর পারফরমেন্সটাও অসাধারণ ছিল। সে ক্যারেক্টারকে যেভাবে আসলে মানে ফুটিয়ে তুলছে, এইটা দেখবার মতো ছিল। সোহিনীর ক্যারেক্টার আমার যথেষ্ট ভালো লাগছে। এছাড়া ওম শাওনি, তার ক্যারেক্টার সত্যি ছোট হলেও বেশ ভালো ছিল। তার পারফরমেন্স অনেক সুন্দর। এবং ইদিকা পাল, মানে তার পারফরমেন্সটাও এখানে যথেষ্ট ভালো ছিল। ইদিকা পাল সত্যি বলতে অসাধারণ পারফরমেন্স দিয়েছে। অনির্বাণ জাস্ট তিনি একটা নেগেটিভ ক্যারেক্টার করছেন, কিন্তু তিনি সেই ক্যারেক্টারকে যেভাবে ফুটিয়ে তুলছেন সত্যি অসাধারণ ছিল। প্রত্যেকটা ক্যারেক্টার বেশ ভালো ছিল। সাপোর্টিং ক্যারেক্টারগুলো অবশ্যই ভালো বলতে হবে, কারণ তাদের পরিশ্রম আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন। প্রত্যেকটা ক্যারেক্টার অসাধারণ ছিল। তো এই মুভিটার ফার্স্ট হাফ কিন্তু সত্যি এঙ্গেজিং ছিল। সেটা কোথাও গিয়ে আপনাকে বোরিং ফিল করাবে না। কিন্তু আসলে মুভিটা যতটুকু আ এগোতে থাকে, ততই কিন্তু মুভিটাতে অনেক আ খারাপ দিকগুলো ভেসে উঠতে শুরু করে। বিশেষ করে যদি বলি এই মুভিটার ভিএফএক্স এর কাজ। তো দেখুন, এটা একটা বাংলা সিনেমা, যে বাজেটের সিনেমা, সেখান থেকে ভিএফএক্স এর কাজ যদি আপনি ঠিকঠাক মনে করেন, হ্যাঁ, ঠিকঠাক ছিল। আপনি যদি মনে করেন যে না, সেটা বাজে ছিল, তাহলে সত্যি বলব আপনি বাংলা সিনেমা দেখেন না, বা আপনি বাংলা সিনেমা পছন্দ করেন না। এই ধরনের একজন বাংলা সিনেমার দর্শক আপনি। তো ভিএফএক্স এর কাজ সত্যি ডিসেন্ট ছিল। সেটা এক্সট্রা অর্ডিনারি ছিল না। তো সেই প্রশ্নে আমি আসতেছি না। তবে এখানে অনেক প্রবলেম ছিল। এই ক্যারেক্টারগুলোকে আরো সুন্দরভাবে লেখা যেতে পারত। এবং এই যে ব্রিটিশ ক্যারেক্টারগুলো, যে ক্যারেক্টারগুলোকে দেখানো হইছে, তো এই ক্যারেক্টারগুলোকে দিয়ে আসলে বাংলা বলানো হয়নি। তো এইটা আমার অনেক ভালো লাগছে, যে নিচে আসলে বাংলাতে সাবটাইটেল দেওয়া ছিল। যার কারণে তারা প্রপারলি ইংলিশ বলতেছে এবং আপনি সাবটাইটেল বাংলায় দেখতেছেন। তো এই জিনিসটা আমার অনেক, অনেক ভালো লাগছে। তার কারণ তারা যদি বাংলা বলতো, সেটা কোথাও গিয়ে গজা খিচুড়ির মতোই লাগতো। তো এই মুভিটার ডায়লগগুলো ঠিকঠাক ছিল। ডায়লগগুলোকে আসলে এই ক্যারেক্টার, রঘু ডাকাত যে ক্যারেক্টার, এত বড় একটা legendary ক্যারেক্টার, তো সেই ক্যারেক্টারকে মাথায় রেখে ডায়লগ লেখা হইছে। যার কারণে সত্যি বলতে প্রত্যেকটা ডায়লগ কিন্তু মাসি ছিল। মানে জবরদস্ত, দুর্দান্ত ডায়লগ। আমার কাছে ডায়লগগুলো সত্যিই যথেষ্ট ভালো লাগছে। ডায়লগের প্রশংসা করতে হবে। তো এই মুভিটাতে আমার সবচেয়ে যেটা খারাপ দিক মনে হইছে, সেটা হলো এই যে দেবদার যে ক্যারেক্টার, তো সেই ক্যারেক্টারকে আসলে সেইভাবে এস্টাবলিশ করা হয়নি। আসলে সেই ক্যারেক্টারকে আরেকটু বেটার ভাবে দেখানো যেতে পারত। মানে দেখুন, রঘু ডাকাত এত বড় একটা ক্যারেক্টার, legendary ক্যারেক্টার। তো সেই ক্যারেক্টারের সাথে এমন কিছু হচ্ছে, মানে আ কেউ তার সামনাসামনি ফেস অফটা করতে পারবে না। যার কারণে পিছন থেকে কাটি করে দিচ্ছে। তাকে মারার প্ল্যান করতেছে। তো মেন্টালি তাকে প্রচুর টর্চার করা হয়। পুরো একদম, মানে বলা যায় যে আ এই ক্যারেক্টারটা কোথাও গিয়ে ভেঙে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। তো সেখানে মানে এই যে ইমোশনাল দিকগুলো, মানে মুভিটাতে প্রচুর ছিল। আপনি একজন দর্শককে ইমোশনাল করার জন্য অনেক সিন আছে, কিন্তু কোথাও গিয়ে আসলে সেটা ওয়ার্ক করতেছে না। যার কারণ এই ক্যারেক্টারকে, রঘু ডাকাত ক্যারেক্টারকে সেইভাবে এস্টাবলিশ করা হয়নি। সেটা মানে তার এন্ট্রির আগে হোক কিংবা এন্ট্রি সিনের পরে হোক, যদি সেটা হতো তাহলে এই মুভিটা কোথাও গিয়ে আরো বেটার হতে পারত। তার সঙ্গে, সঙ্গে এই যে সাপোর্টিং ক্যারেক্টারগুলো, এই ক্যারেক্টারগুলোকে আরেকটু স্পেস দেওয়া দরকার ছিল, আরেকটু এস্টাবলিশ করা দরকার ছিল। পাশাপাশি ভিলেন ক্যারেক্টারগুলো সেই ধরনের, মানে পাওয়ারফুল ভিলেন মনে হয় না। মানে ভয়ংকর ভিলেন মনে হয় না। তাদের ভিতরে কি যেন কমতি ছিল। সেই আ ক্যারেক্টারগুলোকে সুন্দরভাবে এস্টাবলিশ করা হয়নি। এখানে ক্যারেক্টার রাইটিংই মানে এই মুভিটা দুর্বল ছিল। এটা আসলে আমি আ কোনো কাস্টিং এর দোষ দিতে পারব না। এখানে হিরো হিরোইনের কোনো দোষ ছিল না। এখানে আসলে গল্পেই জিনিসটাকে সেইভাবে ক্যারেক্টারে আ লেখা হয়নি। যার কারণে এই প্রবলেমটা হইছে। এই মুভিটার সবচেয়ে বড় একটা প্রবলেম ছিল। এই ধরনের একটা মাস সিনেমা যেখানে ইমোশনটা ওয়ার্ক করতেছে না, সেখানে দর্শক মুভিটা কেমনে ফিল করবে? তো এটাই এই মুভিটার সবচেয়ে বড় একটা দিক ছিল, খারাপ দিক। এবং এছাড়া এমনও কিছু সিন আছে, যে সিনগুলো আসলে আমরা জাস্ট আ ডায়ালগ শুনতে পাচ্ছি, ভয়েস ওভারের ডায়ালগ আমরা শুনতে পাচ্ছি। কিন্তু সেই সিনগুলো আর কার্যকর হচ্ছে না। এই জিনিসটা আমার খুবই খারাপ লাগছে। বিশেষত একটা জাহাজের সিন আছে, দেখবেন। তো সেই সিনটাকে আর দেখানো হচ্ছে না। মানে এই ধরনের অনেকগুলো দিক আছে। এই মুভিটাতে বেশ কিছু খারাপ দিক আছে। আমি যদি এক, এক করে ধরে বলি, তো অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে এবং মুভিটার গল্প কোথাও গিয়ে রিভিল হয়ে যাবে। এবং এই মুভিটাতে গানগুলোকে যেভাবে ইউজ করা হইছে, সত্যি বলতে আমার
একদমই ভালো লাগেনি। গানগুলো এত সুন্দর থাকা সত্ত্বেও সেই গানগুলোকে প্রপারলি আসলে ইউজ করা মানে এটা কি বলবো? তারা গানগুলোকে সেইভাবে ইউজ করল না। এটা মুভিটাকে অনেকটাই খারাপ করে তুলছে। কারণ এত সুন্দর গান হওয়া সত্ত্বেও। আ এছাড়া দেব, ইদিকা তাদের যে রোমান্টিক সিনগুলো মানে তাদের কেমিস্ট্রি মানে একটা সিন আছে যেখানে দেব, ইদিকা তাদের একটা অ্যাকশন সিন রাখা হইছে। সেখানে যেভাবে এক্সিকিউট কিংবা মানে সেই সিনটাকে যেভাবে তারা পরিকল্পনা করেছিল সেভাবে রূপ দিতে পারে নাই। তবে সেই আইডিয়াটা না আমার প্রচন্ড ভালো লাগছে। মানে এমন একটা অ্যাকশন সিন যেখানে অ্যাকশনের সঙ্গে রোমান্স চলতেছে এবং এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক জাস্ট ব্যাপক। সেই সিনটাকে আরো ব্যাপক করে তুলতে পারত। তো এর মধ্যে এই মুভিটার মেইন যে প্রবলেম সেটা হলো এই মুভিটার অ্যাকশনের প্রবলেম ছিল। তো আমরা খাদানে যে লেভেলের অ্যাকশন দেখছি আমি তার থেকে বেশি কিছু বা বড় কিছু এক্সপেক্ট করছিলাম বা প্রত্যেকটা দর্শক কিন্তু সেটা এক্সপেক্ট করবে। কারণ খাদানের থেকে রঘু ডাকাত অনেক বড় একটা সিনেমা। তো সেখানে কিন্তু প্রপারলি অ্যাকশনগুলোকে ডিজাইন করা হয়নি। ওয়েল ডিজাইন অ্যাকশন ছিল না। যার কারণে কোথাও গিয়ে অ্যাকশনগুলো সেই লেভেলের মজা আসে না। তবে হ্যাঁ, দেবদা যতটুকু পারছে তার ক্যারেক্টার, তার পারফরম্যান্স দিয়ে অ্যাকশনগুলোকে পুল আপ করছে। তার কারণে অনেকটাই বেটার বা অনেকটাই ভালো লাগে। তবে সেই লেভেলের মজা কিন্তু অ্যাকশন থেকে আমি পাইনি। এবং এই মুভিটাতে বেশ কিছু টুইস্ট রাখা হইছে যে টুইস্টগুলো কোথাও গিয়ে ওয়ার্ক করে না। হ্যাঁ, অনেকের কাছে করবে না। যারা প্রচুর মুভি দেখে, প্রচুর আ মুভি এনজয় করে। তো তাদের কাছে কেমন লাগবে আমি বলতে পারব না। তবে হ্যাঁ, যারা খুব একটা মুভি দেখেন না, তো বাংলা মুভি সবসময় দেখা হয় না। তো তাদের কাছে এই টুইস্টগুলো অবশ্যই ওয়ার্ক করবে। আ কিছু টুইস্ট ওয়ার্ক নাও করতে পারে। কারণ এখানে ফলস ছিল। এটাও একটা খারাপ দিক ছিল মুভিটার। সত্যি বলতে রঘু ডাকাত আরো বেটার হতে পারত। গল্পটা আরো এক্সট্রা অর্ডিনারি হতে পারত। প্রত্যেকটা ক্যারেক্টারকে আরো একটু পেস দিয়ে মানে মুভিটার লেংথ যদি আরেকটু বড় হতো, ধরেন আ আরো ১০-১৫ মিনিট তাহলে কিন্তু কোনো কিছু যেতে আসতো না। তবে মুভিটা আরো বেটার হতো। তো ওভারঅল সবকিছু মিলিয়ে রঘু ডাকাত আমার কাছে আ ঠিকঠাক মনে হইছে। দেবদার পারফরম্যান্স আউটস্ট্যান্ডিং ছিল। দেব, ইদিকা সুন্দর একটা জুটি। তাদের কেমিস্ট্রি ঠিকঠাক মতো ওয়ার্ক করে। একেবারে খুব একটা এনজয় করছি এমনটা না। তবে এই মুভিটা আপনাদের কতটুকু কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।